This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বাংলাদেশ পুলিশের তরফ থেকে যতই খুনটাকে কনফার্ম করে দেওয়া হোক, দেহ উদ্ধার না হলে কিন্তু কেস দাঁড়াবে না। পুলিশ চার্জশিটই তৈরি করতে পারবে না। সম্ভবত সেই কারণেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হারুন আল রশিদ সহ 3 জনের দল কাল কলকাতায় আসছে। এবার তদন্তের গতি প্রকৃতি সেটা নিয়ে বরঞ্চ বাংলাদেশের সংবাদ মাধ্যম হইচই করুক, তাদের দেশের ব্যাপার তারা ভাবুক। আমি শুধু অন্য কথা ভাবছি, জানেন তো, বাংলাদেশের সাংসদকে বাংলাদেশের বদলে আমাদের বাংলায় খুন করাটা নিরাপদ বলে মনে করলো খুনিরা। 5 কোটির খুন হলো কলকাতায়, তাদের তো প্রমাণিত যেটা পেশাদার সিন্ডিকেটের কাজ। সেই সিন্ডিকেট এও জানে যে বাংলাদেশের কোন নাগরিক ভারতে অনুপ্রবেশ করার পর কোথায় কিভাবে আছে, মানে এই বোম্বাইয়ের কোথায় গিয়ে সে কসাইয়ের কাজ করছে, মানে জিহাদের কথা বলছি আর কি। তার মানে ওই যে পুরোটা টুকরো টুকরো করেছিল, তার মানে জিহাদের সঙ্গে আগের থেকেই খুনিদের যোগাযোগ ছিল। এই সমস্ত কাজ তো খবরের কাগজের বিজ্ঞাপন দিয়ে হয় না। আমরা কিন্তু বলতে পারি যে জিহাদ এই মার্ডার সিন্ডিকেটের স্লিপিং সেল। আগের থেকে পুরো বিষয়ে যেটা ছড়াচ্ছিল, পুরো বিষয়টা যে প্ল্যান করা হচ্ছিল, তার মধ্যে এক গুরুত্বপূর্ণ অংশ। এটা ধরে নেওয়া যেতেই পারে। তাহলে কি প্রমাণ হচ্ছে? আমাদের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ হয়, কারণ জিহাদ সেভাবেই ভারতে ঢুকেছে। তার মানে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ঢুকে ভারতের অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার যে অভিযোগ ওঠে, অন্তত জিহাদের ক্ষেত্রে সেটা সত্যি। জিহাদ এই মার্ডার সিন্ডিকেটের স্লিপিং সেল হিসেবে এতদিন চুপচাপ ছিল, লুকিয়েছিল ঘাপটি মেরে, সঠিক সময়ে কাজে লাগবে বলে। জিহাদের মতো কোনো জঙ্গি সংগঠনের স্লিপিং সেল ভারতে যে লুকিয়ে নেই আরও, সেটা নিশ্চিত তো? এই স্লিপিং সেলগুলো হচ্ছে কিন্তু ওই মারাত্মক ব্যাধির ভাইরাস ব্যাকটেরিয়ার মতো শরীরে ঢুকে চুপচাপ ঘুমিয়ে থাকে, তারপর আসল সময় বেরিয়ে আসে। আর একটা জিনিস খেয়াল করার মতো, বাড়ি ভাড়া করে মানুষ জবাই করার কসাইখানা বাংলাদেশের সিন্ডিকেট কিন্তু এখানে খুলে ফেললো। তো কোনো সাধারণ নাগরিক নয়, সে তো একজন সাংসদ, বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি। তার সুরক্ষার যদি এই হাল হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কি অবস্থা? সে একে নির্বাচিত সাংসদ, বাইরের দেশ থেকে এসে, তার প্রতি তো আরো বেশি পুলিশকে সতর্ক হওয়া উচিত ছিল। পুলিশ ইনকোয়ারি করছে, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমি আস্থা রাখছি যে পুলিশ এটাকে ইনকোয়ারি করবে এবং সঠিক তথ্য সামনে আসবে। দেখুন, পাহাড়ায় ফাঁক ছিল বলেই একটা বিদেশি মার্ডার সিন্ডিকেট এইভাবে নৃশংস কাজটা সেরে পালিয়ে যেতে পারলো। অনাহুতের কিন্তু অভাব নেই, জানেন তো। সাগরের ত্রাস 2 বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে, নাম রেমাল। কাল এতক্ষণে হয়তো দুর্যোগ শুরু হয়ে যাবে, চোখ বন্ধ করে দিতে পারি। সব থেকে বেশি ক্ষতি হবে সুন্দরবনের। ওই মাঝরাতে সাগর দ্বীপের কাছে ভরা কটাল আছে, আর সেই সময় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল, মানে জোড়া ফলা। সমুদ্র আর নদীর জলস্তর বেশ কয়েক মিটার উপরে উঠে যাবে। আশঙ্কার কথা কি জানেন? এখানেও পাহাড়ায় বড় সড়ো ফাঁক আছে। বলতেই পারেন যে ঘূর্ণিঝড়ের সামনে আবার কিসের ফাঁক। দেখুন, 2 ধরনের পাহাড়াদার আছে, একটা ম্যানগ্রোভ আর একটা বাঁধ। ঝড় যখন ল্যান্ডে ঢোকে তখন ঝাপটা সয়ে ঝড়ের গতি বেশ খানিকটা কমিয়ে দিতে পারে ওই ম্যানগ্রোভের জঙ্গল। নদীর জল আর সমুদ্রের জল, এই দুটো যাতে ওই গ্রামে ঢুকে না যেতে পারে, তার জন্য পাহাড়াদার বাঁধগুলো। কিন্তু বাদা বনের গরিব মানুষের মন্দ কপাল, জানেন তো, যে ওই ম্যানগ্রোভ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। একটা পাহাড়াদার শেষ, পোক্তবাদ আজও তৈরি হলো না। 2008 সাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ তৃণমূলের হাতে, 2009 সাল থেকে দক্ষিণ 24 পরগনার সব লোকসভা তৃণমূলের হাতে, 2011 সাল থেকে বিধানসভাতেও, ওখানকার সবকটা বিধানসভাতে ঘাস ফুলের ছড়াছড়ি। সব জায়গায় তৃণমূলের সংগঠন এত পাকাপোক্ত হয়ে গেল, বাঁধগুলো পোক্ত হলো না কেন? অভিযোগ, এই বাঁধ তৈরিতেও বিস্তর দুর্নীতি রয়েছে। আর খেয়াল করে দেখুন, এই লোকসভা ভোটে স্থানীয়দের কাছে অন্যতম ইস্যুই এই দুর্নীতি।